সমর্থন করার তো প্রশ্নই ওঠে না। উল্টে মানে আগে পাবলিককে পিটুনি দিয়ে তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল। যদিও আইন আদালত বলে জিনিস আছে, এগুলো করা যায় না একটা সভ্য দেশে। আমরা এই ঘটনাকে কোনোভাবে সমর্থন করি না, কারণ আবার বলছি আমরা বিজেপি নই যে ধর্ষকদের গলায় মালা পরিয়ে স্বাগত জানানো হবে, বরণ করা হবে। আমাদের রাজ্যে ধর্ষক যেই হোক, তার জাতি যাই হোক, ধর্ম যাই হোক, বর্ণ যাই হোক, রাজনৈতিক দল যাই হোক, সব কিছু নির্বিশেষে তারা গ্রেপ্তার হয়। এবারও হয়েছে 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার। এই যে বিভিন্ন ছবি নিয়ে শুভেন্দু অধিকারী যে প্রচারটা করছেন, কি বলবেন? তো শুভেন্দু তো একটা চোর, ওর সাথে আমারও ছবি আছে। কি করি বলুন তো? নরেন্দ্র মোদীর সাথে প্রজ্জ্বল রেওয়ান্নার ছবি আছে, যে 2000-এর ওপর ধর্ষণ কেসে অভিযুক্ত, হাত তুলে ধরে রেখেছে। নরেন্দ্র মোদীর সাথে আশারাম বাবুর ছবি আছে। আপনি কী করবেন? তো এরকম চোর ধর্ষকদের সাথে তো বিজেপির সর্বোচ্চ নেতার ছবি আছে। আর আমরা একটা পাবলিক লাইফে লিড করি, আমাদের সঙ্গে প্রচুর মানুষ ছবি তুলতে আসে। তো আমরা কী করবো? আমরা কি ছবি তুলবো না? তখন তো মানুষ আমাদেরকে খারাপ বুঝবেন, ভুল বুঝবেন। আর যাদের সাথে আমরা ছবি তুলছি সবাইকে জানা সম্ভব, সবার ব্যাকগ্রাউন্ড জানা সম্ভব, এটা সম্ভব না। আর সর্বোপরি বিজেপি সেই কার্তিক মহারাজকে রাজ্যসভার এমপি করেছে, যে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এখন সুকান্ত মজুমদারের বক্তব্য হচ্ছে যে 10 বছর আগের অভিযোগ এখন কেন করা হলো, তার মানে অভিযোগটা বোধহয় মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তো আমি সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করি, আপনারা যে গত বছর সন্দেশখালি নিয়ে তো লাফালাফি করলেন, এই সন্দেশখালির অভিযোগগুলোও তো 10 বছরের পুরনো অভিযোগ ছিল। তাহলে সন্দেশখালির ক্ষেত্রে 10 বছরের অভিযোগ গ্রহণ করতে আপনার অসুবিধা নেই, আপনি রাজনীতি করতে পারেন, ওখানকার একজনকে ক্যান্ডিডেট করতে পারেন লোকসভায়। আর কার্তিক মহারাজের ক্ষেত্রে 10 বছরের পুরনো অভিযোগ হলে আপনার আপত্তি, একই দ্বিচারিতা। না, বিজেপি ধর্ষণের বিরুদ্ধে কর্মসূচি নিচ্ছে, এটাই হাস্যকর। কসাই বলছে মানে আমি খাসি আর মুরগি বাঁচাতে আন্দোলন করব, এটা হতে পারে না। যে দলটা আগা 5 তলা ধর্ষকদের নিয়ে, রেপিস্টদের নিয়ে, মলেস্টারদের নিয়ে তৈরি, যে রাজনৈতিক দলটা সর্বোচ্চভাবে এদেরকে শুধু পাশে দাঁড়ায় না, প্রমোট করে, তারা ধর্ষণের বিরুদ্ধে এখানে প্রোগ্রাম করছে, ধর্ষণের বিরুদ্ধে অনুষ্ঠান করছে। বাংলার মানুষ, বাংলার মহিলারা এতটা বোকা নয়। আর বাকি রইল সিপিএম একটু অন্তত বলুক, ওদের এসএফআই এর মধ্যেই ছাত্র সংগঠন, তাদের মধ্যেই শুধু কতজন নেত্রী তাদের এসএফআই নেতাদের এগেন্স্টে মলেস্টেশন এবং ধর্ষণের অভিযোগ করেছে, সেই তথ্যটা শুধু লাস্ট 2 বছরের বার করুন। ক্ষমতায় থাকাকালীনের উদাহরণ আমি দিচ্ছি না।